আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি চলে আসছি আপনাদের সাথে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করতে। এই যে আমি যশোর জেলা স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, তার মানে আপনারা বুঝতে পারছেন আমি আজকে কি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো যাই হোক, এই যে আমি আজকে যশোর জেলা স্কুলের ভিতরে চলে আসলাম, আর আমি কিন্তু ফার্স্ট টাইম যশোর জেলা স্কুলের ভিতরে যাচ্ছি। বাইরের থেকেই যশোর জেলা স্কুলটা এতদিন দেখছি, আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি যশোর জেলা স্কুলের ভিতরে মেয়েকে নিয়ে চলে আসছি। আপনাদের সবাইকে, আমার মেয়েকে, সবাইকে বিনোদন দেওয়ার জন্য আমি আসছি। তো যে ফার্স্টে একটা পুরাতন বিল্ডিংয়ের সামনে এসে আমরা দাঁড়াই, আর এখানে কিন্তু বিল্ডিংটা আমার কাছে অনেক ভালো লাগলো, যেহেতু অনেক পুরনো বিল্ডিং, কিন্তু দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা অনেক পুরনো বিল্ডিং। তবে আমি সবার কাছে শুনলাম এটা নাকি অনেক পুরনো বিল্ডিং। তো যাই হোক, এখানে কিন্তু অনেক মজার একটা কাহিনী আছে। এখানে কিন্তু আমি একটা ফুল গাছ দেখি, আর আমি কিন্তু এখান থেকে ফুল গাছ দেখেই ফুল চুরি করতে যাই। অবশ্যই ফুলটা ছেঁড়া উচিত নয়, তারপর আমার কেন জানি না আজকে ফুল ছিঁড়তে খুবই মন চাচ্ছিল। তো এখানে আমি ফুল ছিঁড়তে যাচ্ছিলাম, তো একটা ছিঁড়েই নিয়ে আসলাম। আর ওদিকে কিন্তু স্যারেরা ছিল, এদিকে ওদিকে স্যারেরা তাকাচ্ছিল, আর আমিও ফুলটা ছিঁড়ে আমার স্যারেদের দিকে চোখ চলে যায়, আমি এখান থেকে লজ্জায় চলে আসি। যাই হোক, আমি কিন্তু অনেক লজ্জাও পাচ্ছিলাম। তো ফুলটা ছিঁড়ে কী আর করবো, আমি কানে দিলাম। তো এই যে আমি কানে দিয়ে এখানে একটু ভাব নিয়ে চলে আসছিলাম। আর এই যশোর জেলা স্কুল কিন্তু 1838 খ্রিস্টাব্দের 3 ফেব্রুয়ারি স্থাপিত হয়। এখানকার শুরুতেই নাম ছিল যশোর মডেল স্কুল, তারপরে কিন্তু জেলা স্কুল নামকরণ করা হয়েছে। এটা জেলা স্কুলের নামকরণ করা হয়েছিল 1872 সালে। এখানে কিন্তু ভবন সংখ্যা মোট 6টি, শ্রেণীকক্ষ আছে 28টি, আইসিটি ল্যাব 2টি, মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে 2টি, মাল্টিমিডিয়া ক্লাসরুম 10টি, ল্যাব 3টি, আর অন্যান্য ক্লাসরুম আছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভাব নিয়ে নিচ্ছিলাম। যাই হোক, আমার কিন্তু অনেক ভালোই লাগছিল, আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল, আর একটু শীত একটু ঠান্ডা। আর এদিকে কিন্তু সাইকেল চালাচ্ছিলাম, আমার দেওর আসছিল, দেওরের সাইকেলটা নিয়ে একটু চালাচ্ছিলাম, অনেক দিন পরে সাইকেলটা চালাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর এই যে আমার মেয়ে এবার আমার সাইকেল দেখা দেখে সে সাইকেল বলে তার সাইকেলের কাছে চলে গেল। ওই যে ফার্স্টে বললাম যে মেয়েকে বিনোদন দেওয়ার জন্য আসছি, তো আসলে আসার সময় মেয়ের গাড়িটা সাথে করেই নিয়ে গেছিলাম, যাতে মেয়েটা ওখানে যে একটু খেলতে পারে। আর এই যশোর জেলা স্কুলে কিন্তু প্রতিদিন সবাই খেলা করতে আসে। তো আমি যে ফুলটা ছিঁড়ছিলাম সেই ফুলটায় মেয়েকে দেওয়ার জন্য ডাক দিছিলাম, তো আমি তাকে না দেওয়ার জন্য সে চলে যায়। তো আবার সে ফিরে আসে, আসার পরে আমি তার কানে পরিয়ে দিই। দেওয়ার পরে আমি যখন বলি আম্মু আসো একটু ছবি তুলি, তখন সে দেখেন কিভাবে পোজ দিচ্ছিল। এতটুকু মেয়ে কিভাবে যে পোজ দিতে পারে, মানে কিভাবে সুন্দর করে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, বোঝে কিভাবে এত ছোটো ছোটো বাচ্চারা। যাই হোক, পাকনি মেয়ে তো আমার এর জন্যই। তো সে কিন্তু এদিকে পোজ মোজ দিয়ে সে খেলতে চলে গেছে, আর এদিকে আমি সাইকেল চালাচ্ছিলাম, তো সেটারই ভিডিও নিচ্ছিল। আর এদিকে আমরা সাইকেল চালাতে চালাতে আমার বর ভিডিও করছিল, তো আমি আবার শয়তানি করছিলাম যে মেরে দিলাম। যাই হোক, তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যারা এখনও আমার ভিডিও দেখে আমাকে ফলো করেননি, আমাকে ভালোবাসা দেননি, সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আজকে আমি এ পর্যন্তই, টাটা, আল্লাহ।